यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजमाम परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय সম্ভাবামি যুগে যুগে। জয় শ্রী রাধে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। রাশিচক্রের সর্বপ্রথম রাশি এবং মঙ্গল গ্রহ দ্বারা অভিশাসিত রাশি মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের আগামী আগত মার্চ সময়কালটি অর্থাৎ মার্চ মাসের পরিমার্জিত সময়গুলি কেমনভাবে অতিবাহিত হতে চলেছে সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় তথা আলোচনা নিয়েই আজকের এই ভিডিওটির মূল সারাংশ তথা বক্তব্য শুরু করতে চলেছি। তো বিগত কয়েক মাস ঘিরে কয়েক দিন ঘিরে তথা আজ অবধি আপনারা যেই সকল দুঃসময় সচরাচর পারাপার করে চলছেন মেষ লগ্নের জাতক জাতিকারা, সেক্ষেত্রে যে কাজেই যাচ্ছেন সে কাজেই অসফলতা প্রাপ্তি, কোনো ক্ষেত্র কোনো মাধ্যম থেকে পাশাপাশি কোনো দিক থেকে আপনারা কিন্তু সচরাচর লাভপ্রাপ্তি হয়ে চলতে অনেকটাই বাধা বিপত্তি এবং কষ্টের সম্মুখীন হয়ে চলতে হচ্ছে। পাশাপাশি আপনারা কিন্তু আর্থিকভাবে অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়েছেন এবং আপনারা ঋণের জালেও কিন্তু যথাযথভাবে আবদ্ধ হয়ে পড়েছেন। পাশাপাশি আপনারা আপনাদের সম্পর্কের মধ্যিখানে লাঞ্ছনা, প্রতারণা তথা বেঈমানের মতো শিকার কিন্তু সচরাচর হয়ে চলেছেন। সেক্ষেত্রে মেষ রাশি এবং মেষ লগ্ন অনুযায়ী মার্চ মাসের 1 তারিখ থেকে শুরু করে গোটা মার্চ মাসকে সংগৃহীত করে মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক এবং জাতিকাদের সাপেক্ষে শনি গ্রহ একাদশভাবে অবস্থান করার কারণে, পাশাপাশি আপনাদের রাশি থেকে তৃতীয় ঘরে রবি তথা রাহুর শুভভাবে অবস্থানের কারণে এবং দেবগুরু বৃহস্পতির অবস্থানের কারণে আপনারা অর্থাৎ মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকারা কিন্তু বিশেষ মোটামুটিভাবে অর্থাৎ আপনারা কিন্তু অনেকটাই পরিমাণে কিন্তু লাভপ্রাপ্তি ঘটাতে চলেছেন। পাশাপাশি আপনাদের দৈহিক চলমান জীবনে যেই সকল বাধা বিপত্তি সংক্রমণ হয়ে চলছিলেন সেই সকল বাধা বিপত্তি এবং আপনারা সকল সমস্যা দূরীভূত করে জীবন থেকে প্রত্যেকটি সমূহ তিক্ততাগুলি কিন্তু বিতাড়িত করে চলতে পারবেন, বিশেষত মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকারা। তো বন্ধুরা, আপনারা যদি মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাগণ হয়ে থাকেন তবে আজকের এই ভিডিওটি পুরো মনোযোগ সহকারে তথা মনোযোগ ভিত্তিতে দেখতে থাকুন। আশা করছি আপনারা অনেকটাই তথা অনেক ক্ষেত্রেই লাভবান তথা উপকৃত লাভ হয়ে উঠতে সক্ষম হবেন। পাশাপাশি আজকের এই ভিডিওটি আপনাদের জীবনে এক বিশেষ গুরুতরভাবে গুরুত্বপূর্ণ একটি নিত্য নতুন মোড় নিয়ে আসতে চলেছে, যা কিন্তু আপনাদের পারিবারিক সচরাচর দৈহিক ক্রিয়াবর্তন পরিবর্তন লাভ করতে চলেছে। আর পাশাপাশি বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে তুলে ধরা বা উল্লেখ করা সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যই কিন্তু আপনাদের সংগৃহীত মার্চ সময়কালের প্রত্যেকটি গ্রহগতি তথা গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থানের উপর ভিত্তি করে প্রত্যেকটি তথ্য অনুগত করা হয়েছে। সেক্ষেত্রে আমাদের চ্যানেল কিন্তু কখনই এমনটি দাবি করে না যে ভিডিওটিতে তুলে ধরা বা উল্লেখ করা সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জীবনের সঙ্গে হুবহু পুঙ্খানুপুঙ্খিকভাবে পুরোপুরিভাবে একদম মিলে যাবে। সেক্ষেত্রে আশা করছি অনেকাংশেই মিলে যাবে, আপনারা অনেকাংশেই লাভবান তথা উপকৃত লাভ হয়ে উঠতে সক্ষম হবেন। সেক্ষেত্রে সম্পূর্ণ নিজস্ব বিশ্বাস অনুযায়ী, ভরসা অনুযায়ী এবং পুরোপুরি নিজ দায়িত্ব সহকারে আজকের এই ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেক ক্ষেত্রেই আপনারা উপকৃত লাভ হতে পারবেন এবং জীবনে কিন্তু সকল প্রকার তিক্ততাগুলি আপনারা বিতাড়িত লাভ করে চলতে কিন্তু সক্ষম হবেন যথাযথভাবে। তাছাড়া বন্ধুরা, এই সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা যদি উপকৃত লাভ হন, অবশ্যই একটি লাইক করবেন। কমেন্ট বক্সে জয় শঙ্কর মোচন বাবা শ্রী হনুমানজি জয় লিখে যাবেন। ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করবেন। যারা চ্যানেলের নতুন দর্শক বন্ধু রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানে সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। এছাড়াও বন্ধুরা, এই সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে আপনাদের মনে কোনোরূপ কোনো যদি প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে আমাদেরকে জানিয়ে যেতে পারেন তথা কমেন্ট বক্সে লিখে যেতে পারেন। আমরা যথাযথভাবে চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে চলার তথা আপনাদেরকে সদা সর্বদা সত্যের সাথে অবগত রাখার। তো চলুন এবার মূল বক্তব্যে পৌঁছানো যাক। তো মেষ রাশি এবং মেষ লগ্ন অনুসারে আপনাদের রাশির সাপেক্ষে অর্থাৎ মার্চ সংগৃহীত সময়কালটিকে পরিমার্জিত করে মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে যেহেতু শনি গ্রহ একাদশভাবে অবস্থান করছে, পাশাপাশি দেবগুরু বৃহস্পতি এবং রবি তথা রাহুর গুরুত্বপূর্ণ গোচর লক্ষ্য করা যাচ্ছে, যার সংগৃহীত সার অনুগত করে আপনাদের পারিবারিক অর্থাৎ সম্পর্কের জায়গায়
মর্তা সম্পর্কের মধ্যিখানে যেই সকল বাধা বিপত্তি আপনারা সংক্রমণ হয়ে চলছিলেন, সকল বাধা বিপত্তি জীবন থেকে বিতাড়িত করতে পারবেন। পাশাপাশি আপনাদের পারিবারিক তথা সাংসারিক চলমান জীবনে আপনারা কিন্তু একে অপরের প্রতি বিশ্বাস, ভরসা, ভালোবাসা এবং দায় দায়িত্ববোধ যথাযথভাবে কিন্তু বজায় থাকবে। পাশাপাশি সময় সাপেক্ষে প্রত্যেকটি ক্রিয়াকলাপ নির্ধারিত তথা পুনরুদ্ধার করে চলতে পারবেন। সেক্ষেত্রে আপনারা প্রয়াস করবেন পরিস্থিতি যতই কঠোর হোক না কেন একে অপরের সাথ দিয়ে চলার এবং প্রত্যেকের বিশ্বাস এবং প্রত্যেকটি ক্রিয়াকলাপ সময় সাপেক্ষে করে তোলার। দেখবেন আপনারা কিন্তু যথাযথভাবে প্রত্যেকটি ক্রিয়াকলাপে দায়বদ্ধতা সহকারে কিন্তু নির্বিঘ্নতা সহকারে আপনারা সম্পূর্ণ করে তুলতে সক্ষম হবেন। পাশাপাশি আপনাদের ক্ষেত্রে এই গোটা সময়কালটিকে ভিত্তি করে দাম্পত্য জীবন অনুগত করে অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে যেই সকল বাধা বিপত্তির সংক্রমণ আপনারা হয়ে চলছিলেন, সেক্ষেত্রে এবার থেকে স্বামী স্ত্রী উভয় ক্ষেত্রে বিশ্বাস, ভরসা তথা ভালোবাসার গভীরতা দ্বিগুণভাবে ছাস করবে। পাশাপাশি আপনারা কিন্তু একে অপরের প্রতি প্রত্যেকটা দায়বদ্ধতা সময় সাপেক্ষে পূরণ লাভ করেও কিন্তু চলতে পারবেন। এছাড়াও এই গোটা সময়কালটি গ্রাহ্য করে নতুন প্রেম যোগের ক্ষেত্রেও কিন্তু সময়টা যথাযথভাবে গুরুত্বপূর্ণ তথা মূল্যবান থাকছে। পাশাপাশি বেকার বেরোজগার জাতক জাতিকারা আপনারা কিন্তু বিশেষ কিছু কর্ম তথা ক্রিয়াকলাপে নিযুক্ত লাভ হতে পারবেন। এছাড়াও আপনাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে অর্থাৎ কর্মের জায়গা থেকে অর্থাৎ অফিসিয়ালি যে কোনো কাজকর্মে আপনারা যে বাধা বিপত্তির সংক্রমণ হয়ে চলছিলেন, সেক্ষেত্রে অফিসিয়ালি ক্রিয়াকল্পের প্রত্যেকটি কাজ তথা প্রত্যেকটি ক্রিয়াকর্ম লিপিবদ্ধ সহকারে দায় দায়িত্ব সহকারে সময় সাপেক্ষে আপনারা করে তুলতে সক্ষম হবেন নির্বিঘ্ন সহকারে। তার পাশাপাশি আপনারা সহকর্মী বলুন, ঊর্ধ্ব কর্তৃপক্ষ, সকল সহৃদয় ব্যক্তিবর্গদের মন জয় করে এবং সময় সাপেক্ষে প্রত্যেকটি ক্রিয়াকলাপ কিন্তু পুনরুদ্ধার করেও কিন্তু চলতে সক্ষম হবেন। পাশাপাশি এই গোটা সময়কালটিকে গ্রাহ্য করে আপনাদের ব্যবসা ভিত্তিক ক্রিয়াকলাপ বলুন কিংবা বিজনেসের ক্ষেত্রে বলুন, সময়টা যথাযথভাবে গুরুত্বপূর্ণভাবে পরিমার্জিত থাকছে। অবশ্যই আপনারা ব্যবসার উন্নতির দিক তথা উন্নতির মুখ লক্ষ্য করে তথা পরিদর্শন করে চলতে পারবেন। পাশাপাশি বিজনেসে কিংবা নতুন কোনো বিজনেসের লগ্নির ক্ষেত্রেও কিন্তু সময়টা যথাযথভাবে গুরুত্বপূর্ণ তথা মূল্যবান থাকছে। অবশ্যই আপনারা প্রত্যেকটি কাজকর্মে বলুন কিংবা নতুন কোনো ব্যবসা বিজনেস শুরু করার ক্ষেত্রে বলুন, বিশেষ কিছু শুভ ফলাফল আপনারা প্রাপ্তি ঘটিয়ে চলতে সক্ষম হবেন। এছাড়াও আপনাদের ক্ষেত্রে যেনারা শিল্প জগতে রয়েছেন, অভিনয় জগৎ, সঙ্গীত শিল্প, নৃত্যশিল্প, তাছাড়াও বিচার বিভাগ এবং শিক্ষক শিক্ষিকা লাইন, ডাক্তারি লাইন, খেলাধুলোর জায়গা, প্রত্যেকটি সমবেত জায়গা থেকে আপনারা যথাযথভাবে কিন্তু লাভপ্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন। সেক্ষেত্রে নিজস্ব অলৌকিক প্রতিভাটিকে সকলের সামনে তুলে ধরতে সক্ষম হবেন এবং নিজেরা কিন্তু সেই সকল সমূহ জায়গাগুলিতে সুপ্রতিষ্ঠিত লাভ হয়ে চলতেও কিন্তু সক্ষম হবেন যথাযথভাবে। পাশাপাশি যেনারা বাইরে এক্সপোর্ট ইম্পোর্ট আমদানি রপ্তানি করছেন তথা জমি ক্রয় বিক্রয়, গৃহ নির্মাণে যে রিয়েল এস্টেটের ব্যবসায় যেনারা যুক্তরত রয়েছেন, অবশ্যই আপনারা প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা মুহূর্তে আপনারা মার্কেট অ্যানালাইসিস তথা পর্যবেক্ষণ করে চলার প্রয়াস করুন। অবশ্যই আপনারা কিন্তু যথাযথভাবে আর্থিক লাভের সম্মুখীন হয়ে চলতে পারবেন। সেক্ষেত্রে আপনারা প্রয়াস করবেন পরনির্ভরশীল, যতই পরিস্থিতি কঠোর হোক না কেন, যাই কিছু হয়ে যাক না কেন, অন্যের প্রতি বিশ্বাস রেখে চলবেন না এবং পরের প্রতি দায়িত্বভার ছেড়ে দিবেন না। সেক্ষেত্রে নিজস্ব দায়িত্ব নিজেরাই পালন করুন এবং আপনারা যথাযথভাবে নিজস্ব ক্রিয়াকলাপে মনোযোগ দিন। অবশ্যম্ভাবী সাফল্য নির্ধারিতভাবে আপনাদের জীবনে বর্জিত লাভ হবে এই মাঝ সময়কালটিকে সংগৃহীত করে। পাশাপাশি আপনাদের ঋণ মুক্তির ক্ষেত্রেও কিন্তু সময়টা যথাযথভাবে গুরুত্বপূর্ণ তথা মূল্যবান এবং আর্থিক সমারোহ তথা আর্থিক আয়ের দিকটাও কিন্তু সুপ্রতিষ্ঠিত তথা সুসমৃদ্ধি করে তুলতে সক্ষম হবেন। পাশাপাশি এই গোটা সময়কালটিকে ভিত্তি করে যেহেতু আপনাদের রাশি সাপেক্ষে যেহেতু দেবগুরু বৃহস্পতি এবং রাহুর গুরুত্বপূর্ণ গোচর থাকছে, যার সংগৃহীত সার অনুসারে শিক্ষার্থীদের ক্ষেত্রেও কিন্তু সময়টা যথাযথভাবে গুরুত্বপূর্ণ তথা মূল্যবান থাকছে। তো প্রত্যেক বিভাগের প্রত্যেক স্তরের শিক্ষার্থীরা বিশেষ কিছু শুভ ফলাফল শিক্ষা প্রতিষ্ঠান থেকে অর্জন করতে পারবেন। তাছাড়াও প্রত্যেকটা ক্রিয়াকলাপে আপনাদের মন যথাযথভাবে কিন্তু স্থির থাকবে এবং আপনারা কিন্তু মনোযোগ দিয়ে প্রত্যেকটি ক্রিয়াকলাপ পুনরুদ্ধার করতে পারবেন। তাছাড়াও বিদেশ বিভাগের ক্ষেত্রে বলুন কিংবা টেকনিক্যাল এবং মেকানিক্যাল লাইনেও কিন্তু যথাযথভাবে সাফল্য নির্ধারিত থাকছে। অবশ্যই নিজস্ব দায়বদ্ধতার সারে এবং সময় সাপেক্ষে প্রত্যেকটি ক্রিয়াকলাপ নির্ধারিত এবং করে তোলার প্রয়াস করুন। পাশাপাশি আপনাদের ক্ষেত্রে করণীয় বিশেষ কিছু ক্রিয়াকলাপ রয়েছে। সেক্ষেত্রে গুরু মান্য, গুরু শ্রদ্ধা এবং ভক্তি যথার্থই কিন্তু প্রযোজ্য।
কারণ গ্রহগতির গোচর এবং অবস্থান কিন্তু সম্পূর্ণ নিজস্ব কর্মসাপেক্ষে ফল প্রদান করে থাকেন। সেক্ষেত্রে আপনারা প্রয়াস করুন নিজস্ব দায়বদ্ধতা এবং কর্মসাপেক্ষে দৃঢ় মন্তব্য হয়ে চলা, তাতেই দেখবেন আপনাদের ক্ষেত্রে মঙ্গল হবে এবং আপনারা যথাযথভাবে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিশেষ সুনাম পরিদর্শন করে চলতে পারবেন। পাশাপাশি স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে আপনারা কিন্তু যথাযথভাবে বিশেষ কিছু পরিবর্তন অনুভব করবেন। সেক্ষেত্রে পুরনো যে কোনো রোগে আক্রান্ত রোগীরা সাময়িক পরিমাণ উপশম পাবেন এবং বাতজনিত সমস্যা, অ্যালার্জিজনিত সমস্যা কিংবা বয়স্ক সম্প্রদায়ের ক্ষেত্রে কোনো রকম কোনো শ্বাসকষ্টজনিত সমস্যা, প্রত্যেকটি সমারোহ সমস্যাগুলি থেকে কিন্তু আপনারা রবির বিশেষ গুরুত্বপূর্ণ গোচর ভিত্তি করে, পাশাপাশি শনি গ্রহের একাদশভাবে উপস্থাপনা আপনাদের শারীরিক ভিত্তিক ক্রিয়াকলাপে সুসমৃদ্ধি পুনরাবৃত্তি ঘটিয়ে তুলবে। সেক্ষেত্রে যে কোনো সমস্যা থেকে আপনারা কিন্তু সচরাচর মুক্তি লাভ ঘটিয়ে কিন্তু চলতে সক্ষম হবেন। সেক্ষেত্রে আপনারা প্রয়াস করুন ঘরের তৈরি হালকা ফুলকা খাওয়ার, সময় মতো খাওয়ার, এক কথায় নিজেকে তথা নিজেদেরকে সিস্টেমেটিক্যালি পরিচালনা করে চলার পাশাপাশি একে অপরের প্রতি দায়িত্ববান হন, নিজের শরীরের প্রতি বিশেষ যত্ন নিন। তার পাশাপাশি বাইরের কোনো তেল ঝাল মশলাযুক্ত খাবার কিংবা ফাস্টফুড জাতীয় খাবার দাবার থেকে নিজেকে সদা সর্বদা বিরত রাখুন। অবশ্যম্ভাবী স্বাস্থ্য সম্পর্কিত বিশেষ পরিচর্যায় সুসমৃদ্ধি প্রাপ্তি ঘটবে। তার পাশাপাশি ভ্রমণ প্রবৃত্তিমূলক যে কোনো ক্রিয়াকলাপ আপনারা এই সময়কালটিকে গ্রাহ্য করে পরিপূরণ করিয়ে তুলতে পারেন। সেক্ষেত্রে সেটা পারিবারিক ভ্রমণ হতে পারে, শিক্ষামূলক ভ্রমণ কিংবা বন্ধুবান্ধবদের সঙ্গে ভ্রমণ, যে কোনো ভ্রমণের কাজ থাকলে আপনারা পরিপূরণ করিয়ে তুলতে পারেন নির্বিঘ্ন সহকারে। পাশাপাশি লটারি এবং ফাটকার দিক থেকেও কিন্তু আংশিক লাভের মুখ পরিদর্শন অর্থাৎ আর্থিক লাভের সম্মুখীন হয়েও কিন্তু চলতে সক্ষম হবেন। এছাড়াও এই গোটা সময়কালটিকে গ্রাহ্য করে আপনারা কিন্তু যথাযথভাবে কোনো অচেনা ব্যক্তির দ্বারা উপকৃত লাভ হতে পারবেন এবং সহযোগিতাগুলি প্রাপ্তি ঘটেও কিন্তু চলতে সক্ষম হবেন। তো বন্ধুরা, এই গোটা সময়কালটিকে গ্রাহ্য করে আপনারা প্রয়াস করুন কাম, ক্রোধ এবং লোভ এই তিনটি জিনিস থেকে যতটা পারবেন নিজেকে দূরীভূত রাখার। কারণ মানুষের মূল অধঃপতনের কারণ হচ্ছে নিজস্ব এই কাম, ক্রোধ এবং লোভ। সেক্ষেত্রে আপনারা যতটা পারবেন এর থেকে দূরীভূত রাখার চেষ্টা করুন নিজেকে। দেখবেন অবশ্যম্ভাবী গ্রহগতির শুভ ফলাফল তথা শুভ প্রভাব আপনারা যথাযথভাবে কিন্তু মার্চ সময়কালের মধ্যে আপনারা কিন্তু সংগৃহীত সারে প্রাপ্তি করতে পারবেন শুভ ফল। তো চলুন বন্ধুরা, এবারে আমরা জেনে নেব মেষ রাশি এবং মেষ লগ্ন অনুগত করে তথা সংগৃহীত করে এই মার্চ সময়কালটিকে সংগৃহীত করে শুভ সংখ্যা, শুভ দিক, শুভ রং এবং শুভ রত্ন কী হতে চলেছে। তো মেষ রাশি এবং মেষ লগ্ন অনুযায়ী আপনাদের এই গোটা সময়কালটিকে গ্রাহ্য করে যে গ্রহগতির গোচর এবং অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে যদি বিচার বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে 47 থেকে 55 মধ্যে সংখ্যাগুলি। শুভ দিক দক্ষিণ এবং উত্তর। আপনাদের ক্ষেত্রে শুভ রং হচ্ছে সবুজ এবং হলুদ। শুভ রত্ন প্রবাল এবং চুনি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি আপনারা ভিডিওটির মাধ্যমে প্রত্যেকটি সচরাচর গুরুত্বপূর্ণ তথ্য তথা আপডেট জেনে লাভবান তথা উপকৃত লাভ কিছুটা হলেও হয়ে উঠতে পেরেছেন। সেক্ষেত্রে ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আপনারা যদি উপকৃত লাভ হন, অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে জয় কর্মফলদাতা শনি মহারাজের জয় লিখে যাবেন। ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করবেন। যেনারা চ্যানেলের নতুন দর্শক বন্ধু রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানে সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত আপনাদের খুব ভালোভাবে মনোনীতভাবে কাটুক তথা আগত এই মার্চ সময়কালটি আপনাদের মনস্কামনা তথা উদ্দেশ্য পূরণের ক্ষেত্রে উপযুক্ত সময় হয়ে উঠুক। নমস্কার।